কৃষ্ণ হরি বল শুধু গৌর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণী আমি একদমে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী খ্রিস্ট সম্বন্ধী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। হরি বল। ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায়ে নিষ্কাম কর্মসাধন ও তৎসাধ্য জ্ঞানের কথা কথিত হয়েছে। কর্ম মানুষকে বন্ধনে রাখে, কর্মই মুক্ত করে। স্বার্থ চিন্তা ব্যতি রেখে পরমেশ্বর সন্তুষ্টি বিধান করা। মানুষ তার কাজের প্রক্রিয়াজনিত কর্মফলে বিধি বিনিময় থেকে মুক্তি পেতে পারে, আত্মতত্ত্ব পরম তত্ত্ব জ্ঞান অর্জন করে। 3য় অধ্যায়ের মূল কথা, কপটচারী কর্মসন্ন্যাসী না হয়ে একমাত্র ভগবৎ সেবার জন্য নিষ্কামভাবে অকিল চেষ্টার দ্বারাই দুর্বার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। বুদ্ধিযুগকে কর্মত্যাগ বলে ধরে নিয়ে অর্জুনে কৃষ্ণের বাক্যকে দার্থবোধক মনে করেছিলেন। ভগবান তার দ্বিধা দূর করলেন। প্রথম শ্লোকে অর্জুন বলেছিলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম অপেক্ষা থেকে ভক্তি বিষয় যদি শ্রেয়তর হয়, তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে পরিচিত করছো হে প্রভু। 3য় অধ্যায়ের মূল কথা, কপটচারী কর্মসন্ন্যাসী না হয়ে একমাত্র ভগবৎ সেবার জন্য নিষ্কামভাবে অকিল চেষ্টার দ্বারাই দুর্বার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। বুদ্ধিযুগকে কর্মত্যাগ বলে ধরে নিয়ে অর্জুনে কৃষ্ণের বাক্যকে দার্থবোধক মনে করেছিলেন। ভগবান তার দ্বিধা দূর করলেন। প্রথম শ্লোকে অর্জুন বলেছিলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম অপেক্ষা থেকে ভক্তি বিষয় যদি শ্রেয়তর হয়, তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে পরিচিত করছো হে প্রভু। শ্লোক নাম্বার 3 থেকে 9 ভগবানের উত্তর প্রদান করছেন। নিষ্কাম কর্মযোগ। হে নিষ্পাপ অর্জুন, 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধি করার জন্য সদা সর্বদা চেষ্টা করে। আর কিছু মানুষ নিজকে জানতে চান, আর অন্যরা ভক্তির মাধ্যমে জানতে চান। তো কর্মের অনুষ্ঠান না করে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, তাই কর্মত্যাগের সিদ্ধি হয় না। কর্মত্যাগ অসম্ভব। অজ্ঞ কর্মত্যাগীরা নিন্দা করেছেন। শ্লোক নং 7 বর্ণনা করছেন যে শ্রেষ্ঠ কর্মযোগী খে, যিনি মনের দ্বারা ইন্দ্রিয় সংযত করেন, অনাসক্ত হয়ে যিনি কর্ম সম্পাদনযোগ্য অনুষ্ঠান করেন। তাহলে অর্জুনের কি কর্তব্য তা ভগবান তিনি বলছেন 3য় অধ্যায়ের 8 নং শ্লোকে, তুমি শাস্ত্রজ্ঞ বা শাস্ত্র উক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠানই হচ্ছে শ্রেয়। কর্ম না করলে দেহযাত্রা নির্বাহ হবে না। কর্মের উদ্দেশ্যই হচ্ছে যে বিষ্ণুর প্রীতি বিধান করা, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করা, বিষ্ণুর প্রীতি সন্তুষ্ট করা, অন্যথায় কর্মবন্ধন হবে। তো যজ্ঞ দ্বারা অবিষ্ট পূর্তি কর্ম না করলে কি দোষ হয়? চুর হবে। দোষটা হচ্ছে চুর। অন্ন নিবেদন করে না খেলে চুর। পাপ ভোজন করবে, নিবেদন করে না করলে সেটা পাপ ভোজন করা হয়।
ভগবত ভক্তরা পাপ মুক্ত হয়ে নিজের জন্য নয়, যোগ্যবিহীন ব্যক্তির অবস্থা হচ্ছে, তাও বলছেন ভগবত গীতার 14 এবং 15 নং শ্লোকে, পাপী ব্যক্তির ব্যথা জীবন ধারণ করা, সেই ব্যক্তির ব্যথা জীবন। 17 থেকে 35 নং শ্লোকে সেখানে নিষ্কাম কর্মের দৃষ্টান্ত। কার কর্ম নেই, যিনি আত্মাতে সদা তৃপ্ত, তার কোনো কর্তব্য কর্ম নেই। এখন অর্জুন, তোমার কর্তব্য কি? তিনি বলছেন কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম করা, পরম তত্ত্ব লাভ হবে। দৃষ্টান্ত স্থাপনের জন্য, যেমন জনক রাজা, অম্বরীশ, জীবশিক্ষার জন্য মহান ব্যক্তিরা কর্ম করলে সাধারণ লোক অনুসরণ করে। ভগবান বলেন, আমিও কর্ম করি, আমার কর্তব্য নেই, প্রাপ্ত এবং অপ্রাপ্ত বলে কিছুই নেই। কেন করি? আমি অলস হইলে সকল জীব তখন তার কর্মকে সে ত্যাগ করবে এবং আমি তার দায়ী। যেমন রাজার দোষে রাজ্য নষ্ট হয়, ভগবান বললেন আমি কর্ম না করলে প্রজা নষ্ট হবে। হে অর্জুন, এখন সকল কর্ম আমাকে সমর্পণ করো। মমতা শূন্য হয়ে, নিষ্কামভাবে, লোকশূন্য হয়ে তুমি এই যুদ্ধ করো। আমার নির্দেশ অনুসারে বা আমার নির্দেশকে অনুসরণ করো, কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আর পালন না করলে কি হবে? পালন না করলে ভ্রষ্ট হবে। স্বধর্মদোষে যুক্ত হলেও তা মঙ্গলজনক। শ্লোক নম্বর 37 থেকে 43 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন, জীবের চিরশত্রু কাম, রাগ দেশে বশীভূত হইও না। পাপের প্রেরণা কি? তিনি বলবেন। অর্জুন বলেন, মানুষ কার দ্বারা অনিচ্ছার সত্ত্বেও পাপ করে? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শ্লোক নম্বর 37, কামই হচ্ছে মূল শত্রু। উহা রজগুণ থেকে উদ্ভূত বা সম্ভূত। কাম মানুষকে পাপ কর্মে প্রবৃত্ত করে। কাম ক্রোধে পরিণত হয়। কাম হচ্ছে সর্বঘাসী ও পাপাত্মক। কাম জীবের প্রধান শত্রু বলে জানবে। শ্লোক নং 38 দৃষ্টান্ত বলছেন, যেমন অগ্নি যেভাবে বা যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, গর্ভ যেমন জরায়ু দ্বারা ঢাকা থাকে, তেমনি জীবাত্মা কামে আবৃত থাকে। তো এইভাবে কাম জীবের চরম শত্রু। কাম হচ্ছে চির অতৃপ্ত। কাম জীবের চেতনাকে আবৃত করে। শ্লোক নং 40 ভগবান বলছেন, কামের আশ্রয়স্থল কোথায়? কামের আশ্রয়স্থল হচ্ছে ইন্দ্রিয় সমূহ। মন, বুদ্ধি কামের আশ্রয়স্থল। কাম জীবের প্রকৃত জ্ঞানকে বিভ্রান্ত করে। শ্লোক নং 41 ভগবান বলছেন, এখন অর্জুনের কর্তব্য কি? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রতিরূপ কামকে বিনাশ করা। শ্লোক নং 42 ভগবান বলছেন, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেয়, আর ইন্দ্রিয় থেকে মন হচ্ছে শ্রেয়, আর মন থেকে বুদ্ধি হচ্ছে শ্রেয়, আর বুদ্ধি থেকে আত্মা হচ্ছে শ্রেয়। কাম হচ্ছে জীবের এক চিরশত্রু, আর এই কামকে নিয়ন্ত্রণ করতে হবে, আর কাম থেকে বেরিয়ে আসতে হবে, জীবের পরম কল্যাণ হয়। শ্লোক নম্বর 43 কাম জয়ের উপায়। হে অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়ের মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারাই মনকে স্থির করো।
কামকে জয় করতে পারবে। কাম জীবের প্রধান শত্রু। এই জন্য কামকে শত্রু বলে জানবে। আর এর জন্ম হয় রজগুণ থেকে, আর তার পরিণতি হচ্ছে ক্রোধ। আর তার কাজ জীবাত্মাকে বিভিন্ন মাত্রায় আবৃত করা। তার আশ্রয় ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি। তো কিভাবে জয় করা? ভগবান বলছেন যে নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো। হরে কৃষ্ণ।